আপনাকে জানু বলতেছি। জানু কি আমার বয়ফ্রেন্ড হয়ে গেলেন? তো নেন, বয়ফ্রেন্ড যখন হয়ে গেলেন তাহলে ভিডিওতে লাইকটা করেই দিন। আর একটু অপেক্ষা করেন না, ডায়লগটা মিনিট নিয়ে এরপর ভিডিওতে আইতেছি। হেই বাজার বলাপান বাপরে লেখা আমি না বলাপান বাপরে লেখা ইয়ে দিয়ে লাল বাতে জ্বালাইয়া চলে আসো ইউটিউবে আমাদের চ্যানেলটাতে পড়ালেখার ভালো লাগে না তো কেমন আছো তোমরা? তো আজকে চলে আসছে যাই হালকা একটু না রাস্তা দিতে না মানে নির্ভয় হয়ে ওনার চ্যানেলের লোগোটা ইউজ করা লাগছে, কারণ উনি তো ওনার এক ভিডিওতে এক রকম ছবি ইউজ করে, তাই উনি আসলে কোনটা সেটা আমি বুঝতে না পেরে ওনার চ্যানেলের লোগোটা ইউজ করছি। না মানে আমি তো আসলে ওনার মতো এত ট্যালেন্টেডও না, এত ইন্টেলিজেন্টও না, তাই আসলে আমি বুঝতে পারি না। আমি তো ওনার মতো মেপড থেরাপি শিখাতে পারি নাই, তাই আসলে আমি বুঝতে পারি না উনি কোনটা। উনি তো ওনার এক ভিডিওতে ছবি ইউজ করে এক রকম, বাট ওনার সব ভিডিওতে ওনার ভয়েসটা কিন্তু একই রকম থাকে, ওনার কণ্ঠস্বর কিন্তু সব ভিডিওতে একই রকম থাকে, বুঝছেন নি? কিন্তু ছবি চেঞ্জ হয় আর কি। তাই আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আপনারা পারলে আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, বুঝছেন? তো কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করে দিই। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ওনার কিছু চুতি আমি দেখে উনি মানুষের সাথে কিভাবে বুক চুরি করে সেটা দেখেন। জানু বলতেছি। জানু কি আমার বয়ফ্রেন্ড হয়ে গেলেন? তো নেন, বয়ফ্রেন্ড যখন হয়ে গেলেন তাহলে ভিডিওতে লাইকটা করেই দিন। এটা হচ্ছে ইউটিউবে লাইক চাওয়ার নতুন একটা প্রক্রিয়া আর কি, বুঝছেন নি? টিকটকাররা তাকে লাইক চাইতে কিভাবে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিন। আর এখন ইউটিউবে লাইক চাই কিভাবে, আপনি তো আমার বয়ফ্রেন্ড হয়ে গেছেন তাহলে একটা লাইক করে দেন। ও ভাই, আর ওনার এইভাবে লাইক চাওয়ার কথাটা শুনে তো ওনার কিছু কিছু বুকচোদ মার্কা অডিয়েন্স তো 7.9K লাইক অলরেডি দিয়েই ফেলেছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আচ্ছা, এবার ওনার আরো কিছু বুকচোদ আমি শুনেন। আমার চ্যানেলের ভিডিও দেখে হাজার হাজার ছেলে গার্লফ্রেন্ড জোটাতে পেরেছে। ও, আমি তো এবার বুঝতে পেরেছি আমার সিঙ্গেল থাকার রহস্য কি। আমি তো আসলে ওনার ভিডিও দেখি না, তাই আমি এখনো পর্যন্ত সিঙ্গেল, আমি মেয়ে পটাতে পারি না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, পরে দেখি। যে কোনো মেয়েকে পটানোর জন্য মাঠে নামার আগে আপনি যদি সেই মেয়েটি সম্পর্কে এমন কিছু গোপন তথ্য সংগ্রহ করতে পারেন। আমি তো আগে জানতাম না মেয়ে পটাতে হলে যে মেয়ের সম্পর্কে গোপন তথ্য জানতে হয়, নতুন জিনিস শিখেছি। তাহলে মাম্মা সেই समझ रहे हो সেই মেয়েটিকে পটানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এতদিন আমি এই কারণে মেয়ে পটাতে পারতাম না। ঠিক আছে, এবার থেকে আগে মেয়েদের দুর্বলতা কি সেটা জানবো, এরপর তাকে পটানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 3টি প্রশ্ন শেখাবো। ও, আজকে তাহলে 3টি প্রক্রিয়া শিখাবেন? আপনি তো আপনার এক ভিডিওতে 5টা প্রক্রিয়া, আবার কোনো ভিডিওতে 6টা প্রক্রিয়া শিখান। আজকে তাহলে 3টা প্রক্রিয়া শিখাবেন? ঠিক আছে, শিখান, আমরা শিখতে থাকি। প্রশ্ন নাম্বার 1, মেয়েটিকে বলতে পারেন ভাবতেছি আজকে কিছু মুভি দেখবো, তো তুমি তোমার ফেভারিট কিছু মুভির নাম বলতে পারবে? ও, তাহলে মুভির নাম জিজ্ঞেস করলে বুঝি মেয়ে ফটো যাবে? যদি না ফটে তাহলে কি করব? প্রশ্ন নাম্বার 2, আপনি মেয়েটিকে প্রশ্ন করতে পারেন তুমি কি কখনো কাউকে অনেক ভালোবেসেছো বা কখনো কি কারোর সাথে রিলেশন করেছো? তাহলে আগে জিজ্ঞেস করতে হবে যে সে আগে কারোর সাথে প্রেম করতো কিনা। আর এটা জিজ্ঞেস করলে কি হবে? তুমি এটি যদি কাউকে ভালোবেসে থাকে বা এর আগে কারোর সাথে রিলেশন করে থাকে আর সেগুলো সে যদি আপনাকে খুলে বলে, তখন আপনার কাজ হবে পুরো কাহিনী ইনভেস্টিগেট করা। তো কিভাবে ইনভেস্টিগেট করবো? গোয়েন্দাদের মতো নাকি পুলিশের মতো নাকি সিআইডির মতো? অর্থাৎ মেয়ের থেকে জানতে চাইবেন কিভাবে রিলেশনটা শুরু হলো, রিলেশনটা কেমন চলছিল, কিভাবে ব্রেকআপ হলো, কে ব্রেকআপ করলো, কি কারণে বা ব্রেকআপ হলো, ইত্যাদি ইত্যাদি। ও, তাহলে এভাবে জিজ্ঞেস করাকে ইনভেস্টিগেট বলে? আমি তো আসলে জানতাম না। আমি তো আসলে জানতাম কি যে পুলিশদের ধরে নিয়ে মারার পর মারধর করে জিজ্ঞেস করে যে কি করছো তুমি, কিভাবে করছো এটা। আমি তো আসলে ভাবছি ওইটাকে বলে ইনভেস্টিগেট, কিন্তু আসলে আমি তো জানতাম না এটাকে যে ইনভেস্টিগেট বলে। প্রশ্ন নাম্বার 3, মেয়েটি যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনি মেয়েটিকে প্রশ্ন করতে পারেন তো মেয়েটি সিঙ্গেল থাকলে মেয়েটিকে কি ধরনের প্রশ্ন করবো? তুমি সিঙ্গেল কেন, এর পিছনে আসল রহস্য কি বলো। ও, তাহলে এটা বেস্ট প্রশ্ন। এটা বেস্ট প্রশ্ন হলো আগে দুটো কি? আগে দুটো কি তাহলে খামোকাই বলছেন? আপনার ভিডিওতে সময় বাড়ানোর জন্য বলছেন ওই দুটো? কারণ আজকাল সিঙ্গেল মেয়ে খুঁজে পাওয়া যায় না। বলো কি, তুমি সত্যি বলছো? আমি তো আসলে জানতাম আজকাল ডাইনোসর খুঁজে পাওয়া যায় না, কিন্তু সিঙ্গেল মেয়েও যে আজকাল খুঁজে পাওয়া যায় না সেটা তো আসলে আমি জানতাম না। সেখানে মেয়ে যদি বলে যে সে সিঙ্গেল, তার মানে মেয়েটি সিঙ্গেল থাকার পিছনে অনেক বড় কোনো কারণ অবশ্যই আছে। বলেন কি? ও, তাহলে মেয়েরা সিঙ্গেল থাকার পিছনে অনেক বড় কারণ থাকে, জানতাম না তো। আর সেই কারণটাই যদি না জানেন তাহলে কোনো ঔষধেই কাজ হবে না। এটা আসলে আপনি 100% সঠিক কথা বলেছেন। কারণ না জেনে যদি ওষুধ খাওয়ায়, অসুখ না জেনে ওষুধ খাওয়ালে তো সে মারাও যেতে পারে উল্টা পাল্টা ওষুধ খাওয়ার ফলে। 100% সত্যি। আপনি মেয়েটিকে সহজে পটাতেই পারবেন না। আচ্ছা, ওষুধ খাওয়ালে বুঝে মেয়েরা পটে যায়। ঠিক আছে, এবার থেকে একটা ওষুধের ফার্মেসি নিজের সঙ্গে নিয়ে ঘুরবো। কারণ মেয়েটি কেন রিলেশন করে না বা করেনি সেটা আগে জানতে হবে, তবে আসল জায়গাতে মলম লাগাতে পারবেন। মলম লাগাই দিবনি, মলম। তাহলে এবার থেকে মেয়ে পটাতে হলে মলমও লাগাতে হবে। যদি করতে পারেন তাহলে মেয়েটিকে পটানো আপনার একদমই সহজ হয়ে যাবে। তার মানে জায়গা ওর মলম লাগাতে পারলে মেয়ে পটানো 99.9% সহজ হয়ে যায়।
তো মশাই, ভিডিওটি কি ভালো লেগেছে? नहीं ভালো লেগে থাকলে ভিডিও লাইক বাটনে একটু আলতো করে চাপ দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক বাটনে আলতো করে একটু চাপ দিন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, বুঝছেন? नहीं তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন।